যারা অনলাইনে কাজ করেন তাদের কাজ বিভিন্ন সময় বিভিন্নভাবে কমে যেতে পারে। যেমন ডিসেম্বর মাসে ইউরোপ এবং আমেরিকাতে প্রচণ্ড শীত থাকে, এই সময় ক্লায়েন্টরা সাধারণত বাড়ির বাইরে আসেন না, যার ফলে আমাদের ফ্রিল্যান্সারদের কাজ কমে যায়। আবার এই মুহূর্তে বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রকোপের কারণে ক্লায়েন্টরা বাড়ির বাইরে যেতে পারছেন না, মিল ইন্ডাস্ট্রি বন্ধ রয়েছে, বিভিন্ন দেশে বিভিন্নভাবে লকডাউন করে রাখা হয়েছে, যে কারণে ফ্রিল্যান্সারদের কাজ কমে গেছে। এই যে বিভিন্ন ইভেন্টের সময় বিভিন্ন ইস্যুতে যখন ফ্রিল্যান্সারদের কাজ কমে যায় তখন কি করা উচিত সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। যদি আপনি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে আমাদের কাজকর্মগুলো কিন্তু ইউরোপ এবং আমেরিকান ক্লায়েন্টের উপর অনেকটাই ডিপেন্ড করে, যেহেতু আমাদের মোস্ট অফ দ্য ক্লায়েন্ট হচ্ছে ইউরোপ এবং আমেরিকান এবং অন্যান্য অ্যাডভান্স কান্ট্রি। সেক্ষেত্রে ওই সমস্ত দেশসমূহে যখন প্রচণ্ড শীত থাকে অথবা অন্য কোনো সমস্যা হয় তখন কিন্তু ফ্রিল্যান্সারদের কাজ কমে যায়। যখন ফ্রিল্যান্সার হিসেবে আপনি কিছুটা ফ্রি সময় বের করতে পারবেন তখন আপনার বেশ কিছু কাজ করতে হবে। যদি আপনি এই কাজগুলো ঠিকঠাক মতো ফলো করেন, যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে যখন পরিস্থিতি আবার স্বাভাবিক হবে তখন কিন্তু আপনার ফ্রিল্যান্সিং থেকে ইনকাম আগের তুলনায় অনেক বেশি বেড়ে যাবে। আর যদি আপনি হেলায় ফেলায় এই সময়টা নষ্ট করে ফেলেন তখন কিন্তু যখন আবার নতুন করে পরিস্থিতি স্বাভাবিক হবে তখন কিন্তু ফ্রিল্যান্সিংয়ের যে আপনার আগের অবস্থান ছিল সেই অবস্থানেই থাকতে হবে। তাই এই ভিডিওটি যারা ফ্রিল্যান্সিং করতে চান অথবা যারা ফ্রিল্যান্সিং শুরু করেছেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম যেই কাজটি আমাদের করতে হবে এই কাজটি শুধুমাত্র করোনা ভাইরাসের জন্য, যেহেতু করোনা ভাইরাস একটি মারাত্মক মহামারী আকার ধারণ করেছে তাই আমাদেরকে সবার আগে সচেতন হতে হবে। এই মুহূর্তে কিন্তু আমরা অন্যদেরকে ব্লেম করে অথবা অন্যদেরকে দোষ দিয়ে আমরা সেলফ স্যাটিসফিকেশন হতে পারি, কিন্তু রোগ থেকে বাঁচতে হলে সবার আগে আমাদেরকে সচেতন হতে হবে। তাই যে কোনো ফ্রিল্যান্সার যারা রয়েছেন, কাজ যাদের কমে গিয়েছে তারা হুট করে বাড়ির বাইরে বের হবেন না, তারা হুট করে গ্যাদারিং করবেন না। যেহেতু কাজ নাই, কাজ না থাকলে আমরা অলস মস্তিষ্ক যখন বসে থাকে তখন বিভিন্ন রকম ইভেন্টের কথা মাথায় আসে। তবে করোনা ভাইরাসের প্রকোপের সময়টাতে আপনাদের সবার আগে সচেতন হতে হবে, সেফ রাখতে হবে নিজেকে, সেফ রাখতে হবে নিজের ফ্যামিলিকে। যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করেন তাদের কিন্তু প্রচুর কাজ থাকে, আর যাদের কাজ নাও থাকে তারা কিন্তু বিভিন্ন দেশে ক্লায়েন্ট ম্যানেজ করতে গিয়ে আমরা সেরকমভাবে ফ্রি টাইম পাই না। তাই যখন এই করোনা ভাইরাসের প্রকোপে অথবা শীতকালীন সময়ে কাজ আমাদের কমে যায় তখন আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে স্কিল ডেভেলপমেন্টে মনোযোগ দেওয়া। আমাদের যে গত বছর যে স্কিলগুলো ছিল সেই স্কিলগুলা আরেকটু ঝালিয়ে নেওয়া, আমাদের অ্যাডভান্স জিনিসগুলো শেখা এবং সেই জিনিসগুলো অ্যাপ্লাই করা। যদি আমরা আমাদের ফ্রি টাইমে এরকম স্কিল ডেভেলপমেন্টের সময় দিই তাহলে কিন্তু নতুন করে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আমরা সেই নতুন স্কিলগুলো সেল করার মাধ্যমে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে অথবা অনলাইন থেকে অনেক বেশি ইনকাম করতে পারবো। তাই এই সময়টাতে যারা একটু ফ্রি সময় পাচ্ছেন তারা অনুগ্রহ করে আপনাদের স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর দিন। নেক্সট পরামর্শ হচ্ছে ফ্রিল্যান্সার ভাই বোন যারা রয়েছেন তাদের যেই পোর্টফোলিও সাইট রয়েছে যেগুলো আপনারা সেই কোন আমলে তৈরি করেছিলেন ফ্রিল্যান্সিং শুরু করার সময়, সেই পোর্টফোলিও সাইটগুলোতে অথবা সেই পোর্টফোলিওর যে ডিসপ্লেগুলো রয়েছে সেখানে একটু নজর দিন। আপনার পোর্টফোলিওগুলো আপডেট করুন, আপনি যেই লেটেস্ট কাজগুলো করেছেন সেগুলো আপলোড করুন। আর যদি আপনার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন চেঞ্জ হয়ে থাকে তাহলে সেগুলো আপডেট। মোট কথা হচ্ছে আপনার যেই ফ্রিল্যান্স পোর্টফোলিও রয়েছে সেগুলো হালনাগাদ করুন। যেহেতু এই সময়টাতে আপনার হাতে কাজ একটু কম রয়েছে, আপনার ফ্রি টাইম রয়েছে, আর যেহেতু আপনি বাইরেও যেতে পারছেন না সেই হিসাবে এটাই হচ্ছে বেস্ট সময় যখন আপনি আপনার পোর্টফোলিওটি হালনাগাদ করতে পারেন। পরের পরামর্শ হচ্ছে আপনি প্যাসিভ আর্নিং ওয়েস বিল্ড করুন। যেহেতু আপনার হাতে এখন বেশ কিছুটা ফ্রি সময় রয়েছে, আপনার যে স্কিল রয়েছে সেটিকে কিভাবে প্যাসিভ আর্নিং সোর্সে ডেভেলপ করা যায় সেদিকে একটু নজর দিন। একটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে, আপনি ফ্রিল্যান্সার হিসেবে যে অ্যাক্টিভ আর্নিং করছেন এটি কিন্তু আপনি সারা জীবন করতে পারবেন না। একটা সার্টেন টাইম, একটা সার্টেন এজের পরে গিয়ে কিন্তু আপনার এই অ্যাক্টিভ কাজ করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাই এই মুহূর্ত থেকে যদি আপনি একটু প্যাসিভ আর্নিং এর চিন্তা না করেন, এই মুহূর্ত থেকে যদি আপনি প্যাসিভ ইনকামের জন্য কোনো কিছু বিল্ড না করেন তাহলে কিন্তু যখন আপনার অ্যাক্টিভ কাজটি বন্ধ হয়ে যাবে তখন কিন্তু বিপদে পড়বেন। আরেকটি ব্যাপার হচ্ছে সারা জীবন আপনি কিন্তু আপনার এই কন্ডিশনে থাকবেন না। হয়তো নেক্সটে দেখা যাবে আপনি কোনো ফ্যামিলিতে জয়েন হবেন, হয়তো আপনার কিডস আসবে, আপনার ফ্যামিলিতে নতুন মেম্বার যুক্ত হবে, তখন কিন্তু আপনার ইনকামটা একটু বাড়াতে হবে।
তখন কিন্তু আপনার খরচটা অনেক বেড়ে যাবে। তাই এখন থেকে এই ফ্রি সময় থেকে আপনি আপনার প্যাসিভ যে আর্নিং সোর্স রয়েছে সেগুলোর দিকে একটু নজর দিন। যারা ফ্রিল্যান্সিং করেন তাদের বেশিরভাগেরই দেখা যায় অনেক সময় ধরে তাদের যে সোশ্যাল সাইটগুলো রয়েছে সেগুলোতে পরিচিত থাকে না। এর কারণ হচ্ছে তারা কিন্তু তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। যদিও অনেকেই সোশ্যাল সাইটে অনেক বেশি ভাইরাল হয়, তবে বেশিরভাগ ফ্রিল্যান্সাররা কিন্তু সোশ্যাল সাইটগুলোতে তেমনভাবে অ্যাক্টিভ থাকে না। যেহেতু আপনি এখন একটু ফ্রি সময় পেয়েছেন, তাই আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে সোশ্যাল সাইটগুলোতে নিজের এসইও করুন, সোশ্যাল সাইটগুলোতে নিজের পরিচিত বাড়ান, কানেক্ট বাড়ান। একটা ব্যাপার মনে রাখবেন, মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলোর কিন্তু কোনোই ভরসা নেই। যে কোনো সময় কিন্তু মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আপনার ব্যান হয়ে যেতে পারে। এক্ষেত্রে যদি আপনার সোশ্যাল কানেকশন ভালো থাকে, তাহলে যদি আপনি কখনো এরকম দুর্ভাগ্যের শিকার হন, তখন কিন্তু এই সোশ্যাল কানেকশনগুলো ব্যবহার করে লোকালি কাজ করতে পারবেন, যেটি কাইন্ড অফ ব্যাকআপ হিসেবে আপনার ক্যারিয়ারে কাজ করবে। যদি আপনি অনলাইন বা অফলাইন বা আপনার লাইফে ভালো কিছু করতে চান, তাহলে আপনাকে মার্কেটিং শিখতে হবে। মার্কেটিং আর সেলিং দুইটির মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে। যদি আপনি কোনো প্রোডাক্ট নিয়ে সরাসরি বলেন যে এই প্রোডাক্টটি কিনেন আপনার থেকে, তাহলে সেটি হবে সেলিং। আর যদি সেই প্রোডাক্টটি কেন কিনতে হবে আর কিনলে কি কি লাভ হবে ইউজারের সেটি ব্যাখ্যা করতে পারেন, তাহলে সেটি হবে মার্কেটিং। আপনি আপনার ফ্রি সময়টাতে মার্কেটিং শিখুন। যত ভালো মার্কেটার আপনি হবেন, আপনার লাইফে উন্নতি তত বেশি হবে। যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য মার্কেটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি আপনি ভালো মার্কেটিং পান, তাহলে দেখবেন কি আপনার ক্লায়েন্টের যে কনভার্সন সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। আপনার যেই পোটেনশিয়াল ক্লায়েন্টগুলো যারা রয়েছে, যারা আগে বাউন্স করতো, ভালো মার্কেটিং যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু এই বাউন্স রেটটা অনেক কমে যাবে। এই দিক থেকে এই ফ্রি সময়টাতে আপনার উচিত হবে মার্কেটিং শেখা। ফ্রিল্যান্সারদের জন্য লাস্ট পরামর্শ হচ্ছে আপনার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের খোঁজ খবর নিন। তবে এই মুহূর্তে করোনা ভাইরাসের প্রকোপে কিন্তু আপনি বাইরে যেতে পারছেন না, তাই অনলাইনে বা ফোন করে হোক, অন্য কোনো বিকল্প উপায় হোক, আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিন। যেহেতু আপনি ফ্রিল্যান্সার হিসেবে প্রচণ্ড ব্যস্ত থাকেন অন্যান্য মাসগুলোতে, এই সময়টাতে ফ্রি সময়টাতে আত্মীয় স্বজনের খোঁজ খবর নিন। যদি কারো সাহায্য লাগে, প্রয়োজনীয় সাহায্য করেন, যতটুকু সাহায্য করতে পারেন সেটাই করতে থাকুন। সারা জীবন নিশ্চয়ই আপনি আপনার ভালো সময় থাকবে না, হয়তো আপনার খারাপ সময় আসতে পারে। আর এই খারাপ সময়টাতে কিন্তু আপনার এই আত্মীয় স্বজন যারা রয়েছে তারাই কিন্তু সবচাইতে বেশি সাপোর্ট দিবে। তাই এই ফ্রি সময়টাতে ফ্রিল্যান্সার হিসেবে আপনি আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিন। ফ্রিল্যান্সিং যারা করছেন বা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, এখন কাজ শিখছেন, তাদের জন্য এই পরামর্শগুলো মেনে চলা খুবই জরুরি। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং নিয়ে এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। কিছু সুখ আসে কষ্ট থেকে, কিছু মুখ প্রথম দেখায় ভালো লাগে, না জানি কি যেন